হ্যালো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমি জানি না হ্যাপি নিউ ইয়ারের আগে আমি লাইভে এসেছি কিনা, আমার মনে নেই। একটু লাইভে জয়েন হও। কালকে আমি একটা ভিডিও পোস্ট করতে পারিনি, কালকে আমি ছিলামই না। আর সেই সূত্রে আমার আর কালকে একটা প্রবলেম হয়েছিল, সেই প্রবলেমটা ফেস করতে করতেই আমার সারাটা রাত কেটে গেল। আমাকে একটু আমার চিপসটা দে না, ইয়ে হয়ে যাচ্ছে। একটু লাইভে জয়েন হও ঝটপট। তার মধ্যে দুদিন ধরে জ্বর, ঠান্ডা লেগেছে, পার্টি ফাটি করে একাকার। কি তোর মা ভাত খাবে নাকি? একবারে গরম বসিয়ে ভাত দিয়ে দাঁড়াও, ঠান্ডা লেগেছে খুব। কেমন আছো? ভালো আছে। কালকে আমি গেছিলাম মুর্শিদাবাদ। ভালো আছে আমি, তোমরা কেমন আছো সেটা বলো। আমি এত কিউট কেন? আমি রোজই লাইভ করি, কিন্তু আমি সত্যি কথা বলতে কালকে আসেনি। কালকে গেছিলাম মুর্শিদাবাদ ঘাটালে। একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি তোমাদেরকে। আমাকে আবার খুবসুরা বলার কি আছে? আমার তো বয়স হচ্ছে নাকি। তো এবার ঘটনাটা শেয়ার করি। সেটা হচ্ছে যে গত 29 তারিখ আমি একজনকে টাকা দিতে যাচ্ছিলাম, একটা অ্যামাউন্ট, একটা বড়সড় অ্যামাউন্টই দিতে যাচ্ছিলাম। তো সেই টাকাটা ট্রান্সফার হয়ে চলে গেছে মুর্শিদাবাদে তাপস পড়ে বলে একজন, তার অ্যাকাউন্টে। তো এবার আমরা যাকে পাঠিয়েছি সে বলছে আমাদের কাছে টাকা আসেনি, কিন্তু আমাদের কাছে শো করছে আমাদের টাকা ক্রেডিট হয়ে গেছে তাপস পড়ে বলে। তো ভালো কথা, তাপস পড়ে। এবার আমরা তো ওর সাথে কন্ট্যাক্ট করতে পারছি না, না ফোন নাম্বার পাচ্ছি না কিছু। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে, আগে যে ফোনটা নাম্বারটা ইউজ করতো, তো সে 3 মাস রিচার্জ করেনি বলে সেই নাম্বারটা ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। এবার পরে যে সেই নাম্বারটা নিয়েছে তার নামে সেটা রেজিস্টার হয়ে গেছে। আর ফার্স্ট জন যে নাম্বারটা ইউজ করতো সেই নাম্বারটার সাথে সে আবার ফোনপে লিঙ্ক করে রেখেছিল। এত ঘাবলা তো আমিও জানতাম না, সেও জানতো না। সে আমাকে ফোনপে নাম্বার দিয়েছে, পেমেন্ট করে দিয়েছি। এইবার মাথায় হাত পড়ে গেছে, সে বলছে আসেনি। তারপরে 29 তারিখ গিয়ে আগে জিডিপিটি করিয়ে নিলাম, করিয়ে নিয়ে তারপরে 1 জানুয়ারি 31 কাটিয়ে কালকে না 1 তারিখ রাত 2টোর সময় আমি মুর্শিদাবাদ বেরিয়ে গেলাম, কারণ আমি জানি আমাকে এটা কালেক্ট করতে হবে। সত্যি কথা বলতে যত পুলিশ প্রশাসক আছে, যত মানুষ আছে, প্রত্যেকে তারা আমার ড্রেস দেখে নয়, তারা আমার পার্সোনালিটি দেখে নয়, তারা একান্তই মানুষ হিসেবে হেল্প করেছে। সত্যি কথা বলতে আমি তো কখনো কারোর ক্ষতি করিনি, তোমরা সবসময় দেখে এসছো, কিন্তু আমি তখন আশাও রাখি যে আমি কোনো বিপদে বললে সেই বিপদ থেকে আমি রিকভারি হব, কারণ আমি আজ পর্যন্ত কারোর ক্ষতি করিনি। তো যতটা পেরেছি হেল্প করেছি, না তো হেল্প করবো না তো এক্সিট, ঠিক আছে। তো অনেক কষ্ট করে এপার ওপার, এই পুলিশ স্টেশন, এই পুলিশ অফিসার, কিন্তু প্রত্যেকটা অফিসার আমাকে কোঅপারেট করেছে, প্রত্যেকটা পুলিশ প্রশাসক আমাকে সাহায্য করেছে, ঠিক আছে। তো সেই জন্য আমি আমার পেমেন্টটা আমি পেয়ে গেছি। সেই ব্যক্তিটিকে প্রায় 5 মিনিটের মধ্যে ধরে নিয়ে এসছে, সে কোর্টে ছিল, ওখানকার কোর্টে। তো ওখান থেকে ধরে নিয়ে এসে পেমেন্টটা আমরা আমাদের অ্যাকাউন্টে পেয়ে গেছি, তার জন্য আমি খুব খুশি। ব্যাস, এই জন্য বলে সোর্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট আমরা সবকিছু শো করি না, প্রয়োজন পড়ে না। ওই বলে না ফাঁকা কলসির আওয়াজ অনেক বেশি। আমি অনেককে দেখি, ভাবি এত অ্যাটিটিউড, এত কিছু কিসের জন্য, মানে কেন, কাকে দেখাতে চায়, কিসের জন্য বুঝি না। তাহলে ভাড়মে যায়। বলো, শুনছি। হ্যাঁ বল, হ্যাঁ বল। কি ভাতটা গরম, জল দিয়ে আমার এটা চেক করে যেত। থ্যাংক ইউ এত সুন্দর স্টার পাঠানোর জন্য। এই দেখো আমার পায়েও ট্যাটু আছে।
এই দেখো আমি কুরকুরে খাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে। কি খাবো, খিদে পাচ্ছে, যেহেতু অনেকটা দুপুর হয়ে গেছে, মানে তো সেই জন্য আমি একটু খাই। আজকে আমি শাড়ি পরে ফটো তুলবো, এটা আমাকে অনেকে ডিমান্ড করেছে তুমি শাড়ি পরে ফটো তুলবো, তাই আমি আর পারলাম না, যে শাড়ি পরে ফটো তুলবোই যতই দুপুর হোক। ওকে, আমি হলদি বাড়ি আসলাম। রাশিয়ান ভাবিকে তো সুন্দরই দেখতে, রাশিয়ান ভাবি তো উইদাউট ফিল্টারই তোমাদের সাথে কথা বলছে। তোমরাই উল্টো পাল্টা কমেন্ট করো, তবে কি করবো আমি। আমার বাড়ি কোথায়? আমার বাড়ি তোমার বাড়ির পাশে। আমি এখন রান্না করলাম ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত খাবো লঙ্কা দিয়ে ঘি দিয়ে। আমার কেউ নেই, আমি বলতে পারবো না কে কি। খুব মজা করেছি, খুব মজা করেছি। 31 জানুয়ারি, 25 তারিখ থেকে শুরু করে, 23 তারিখ থেকে শুরু করে 24, 25, 26, কখন যে সময় কেটে গেল, কখন যে টাইম কেটে গেল বুঝতেই পারলাম না। কত সুন্দর ভাবে, তুমি অনেক পছন্দের লোক। আচ্ছা, সো সুইট, থ্যাংক ইউ। কেমন আছেন? ভালো আছি, তোমরা কেমন আছো? কালকে আমার এত গরম লাগছিল রাত্রে, আমি পুরো ঘেমে স্নান হয়ে গেছে, আমি খুব ঘামি। কলা খাই তো আমি, আমার কলা খুব ফেভারিট আমার, সেটা তোমাকে বলতে পারবো, কলা আমার ভীষণ ফেভারিট। আর বলো না। তো হ্যাঁ, তুই আমাকে একটু আগে করা দিলি। आपको हिंदी आता है? हमको सब आता है। বুধু গরম গরম স্যুপ খাবো, আমি স্যুপ খাই। আমি যখন মোমোর দোকানে যাই তখন আমি একবার নয় দুবার স্যুপ খাই। তোমরা তো লোকের পা চাটবে, এটা তো তোমাদের। আমাকে ভালোর মতো দেখতে বলি, তুমি আমাকে বসে দেখছো, আর আমি তোমাকে দেখাচ্ছি না, তুমি এসে আমাকে দেখছো। এটা হচ্ছে তোমার কোয়ালিটি। ভালো লাগবে না বসে আমাকে দেখবে, ভালো লাগবে না আমাকে বসে পায়ের নখ থেকে পায়ের চুল সব কিছু নোট করবে, খুব মাথা গরম। তোমরা মজা নাও, আমি মজায় থাকি, दैट्स इट। बोलो आपको हिंदी आता है? हमको हिंदी नहीं आता है तो हम कैसे ये लैंग्वेज আমি পড়বো, তাই না? অদ্ভুত তো। তোমাকে দেখবে এক্ষুনি ধাক্কা মেরে পার করে দেবো এখান থেকে। এই দেখো, বিপ্লব হোসেন। হ্যালো, হাই মাই ফ্রেন্ড ফ্রম কানাডা। ওকে, বলো। গুড নাইট। ওকে, থ্যাংক ইউ সাকিব আমাকে এত সুন্দর স্টার পাঠানোর জন্য, থ্যাংক ইউ। কালকে রাত 11টার সময় এসে চুলে শ্যাম্পু দিয়েছি জানো। 2026-এ কে জিতবে জানি না, বাট রাশিয়ান ভাবি অবশ্যই ছিল, আছে, থাকবে, তারপর জানি না কে কি থাকবে। ওয়ালাইকুম সালাম ভাইজান, সবাই কেমন আছো? ভালো তো? ওরা সবাই ভালো আছে, ওরা আমাদেরকে জিজ্ঞেস করে আমরা কেমন আছি। দিদি হলদিবাড়ি থেকে বলছি, তোমার বাড়িটা কোথায়? আমার বাড়ি কলকাতায়, আমার বাড়ি কলকাতায়।
দেখো আমার কথা হচ্ছে আমি কারোর পছন্দের নারী হতে চাই না, আমি কারোর কাছে পছন্দের পাত্র হতে চাই না, আমি কারোর কাছে খিল্লির পাত্র হতে চাই না। তো যে যেভাবে যাকে নিতে চায় সে সেভাবেই নেবে। আমাদের পার্সোনালি সবাইকে ভালো নাও লাগতে পারে, আমাদের ভালো সবাইকে পছন্দ নাও হতে পারে, বাট আমরাও যেরকম সবাইকে এক্সিট করে চলি তোমরাও সেভাবেই চলো। নয় ভালো লাগলে থেকো, না লাগলে থেকো না, দ্যাটস ইট। এত বেশি ভাবতে যেও না। ভাবতে হলে পুরো দায়িত্ব নিতে হবে আমার, ভাবতে হলে পুরো দায়িত্ব নিতে হবে আমার, ঠিক আছে? থ্যাংক ইউ। আমি সবসময় ঝিমিয়ে 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 কথা বলি বলে তোমরা আমাকে ভাবো আমার একটা ব্যাপার আছে, বাট আমি যখন জোশে থাকি তো জোশে থাকি। আমার কোনো রেট নেই, সরি। ওটা তোমার ভুল ধারণা, ওটা তোমাদের ভুল ধারণা। কিছু বন্ধু লাগবে, সাকিব ইভান বলছে কিছু বন্ধু লাগবে। বাবা আমার নিজেরই তো কোনো বন্ধু নেই, সত্যি কথা বলতে। নতুন বছরে যারা যারা নতুন ভাবে নিজেদের কাজ শুরু করতে চাইছো, নিজেদের ভিডিও করতে চাইছো, নিজেদের মতো করে চলতে চাইছো, আমি বলবো কোনো দিকে ফোকাস না করে নিজেদের ভিডিও নিজেরা চালিয়ে যাও। কারোর ওপর না ভরসা করবে, না কে তোমার ভিডিও দেখবে, এইসবে একদম মাথায় ঘাটাবে না, ঠিক আছে? ফোকাস অন ইউ, ফোকাস অন ইউর ভিডিও, ওকে? অ্যান্ড ফোকাস অন। এই মেয়ে কি আমাকে 1000টা স্টার পাঠিয়েছে? হ্যাঁ, আনবিলিভেবল এটা। শুধু শুনতাম। শুধু শুনতাম, কেউ 1000টা স্টার পেয়েছে, কেউ 500টা স্টার পেয়েছে। লাইক সালাম আলাইকুম ভাইজান। মানে এটা আমার কাছে বছরের নতুন এত বড় একটা গিফট। লাভলি, থ্যাংক ইউ। যদিও আমি ওকে ফলো করে রেখেছি, সাকিব। মানে আগের দিন আরেকটা ভাইও আমাকে 600-700টা স্টার পাঠিয়েছে, ওকেও আমি ফলো করে রেখেছি। না, যারা যে আমাকে পাঠাবে অবশ্যই থ্যাংক ইউ। এটা আমার কাছে ফার্স্ট অ্যাচিভমেন্ট, ফার্স্ট এত কেউ পাঠালো আমাকে। সাকিব ইভান, থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর সেন্ডিং মি লাভলি স্টার, থ্যাংক ইউ। আমি এত সেক্সি কেন আমি নিজেই জানি না, বয়স তো হচ্ছে বলো, তাও সেখানে দাঁড়িয়ে আমি ইয়ে করছি। যাই হোক, আমার কাজ, আমাকে আমার কাজ করতে হবে, যত কষ্ট হোক। কালকে আমি এত রাত্রিবেলা ফিরেছি, ফিরে কোনো রকম ঘুম থেকে উঠে দেখো আমি বসে তোমাদের সাথে কোঅপারেট করছি, কথা বলছি, লাইভে কথা বলছি। আমার শরীর দিচ্ছে না, আমার এত শরীর খারাপ, তাও আমি আমার কাজকে ভালোবাসি, আমি আমার প্রফেশনকে ভালোবাসি। তোমরা আমাকে ভালো না বাসতে পারো, বাট আমি তো ভালোবাসি না। তো এই হচ্ছে ব্যাপার। ম্যাম কেমন আছেন? আমি আপনাকে বাংলাদেশ থেকে দেখছি। আচ্ছা, থ্যাংক ইউ দেখার জন্য। বেশি বেশি করে ভিডিও দেখো, বেশি বেশি করে ভিডিওগুলো। আর কি ভিডিও করবো বলো, মেলা মেলা শুরু করে দাও। সেই আমিও ভালো আছি, আমার জামাইও ভালো আছে, সবাই ভালো আছি, তাতে চিন্তা করার কিছু নেই। তো তোমরা আমার পাশে থাকলে অবশ্যই আমরা তোমার পাশে থাকবো। তবে আমি কাউকে ওই গোলাপের ফুল গোলাপেরই দিতে পারবো না, সরি, আগেই বলে দিচ্ছি। हिंदी में बोल रही हूँ, सब लोग अच्छे से रहना, अच्छे से आपका लाइफस्टाइल लीड करना, किसी की पीठ पीछे बात मत करना, जो करना है सही करना है, और जो नहीं करना है वो नहीं करना है, ओके? हमको पसंद हो या ना हो, हम सब लोगों को बोलते हैं, तो आप लोग अच्छे रहो, अच्छे से खाओ दाओ, घूरो फिरो घूमो, एक ही जिंदगी है और क्या, তাই না? তুমি অনেক সুন্দর আছে, কেন জানি না, সেটা বলতে পারবো না। ঠিক আছে, চলো এখানেই। ভাই তুই দেখ আমাকে কত স্টার পাঠিয়েছে। হ্যাঁ দেখবি, আমি আনবিলিভেবল। এটা আমার কাছে কি হচ্ছে আমি বুঝতেই পারছি না। দেখ তুই একবার, এই দেখ, এই দেখ বাবা 2000 স্টার। আমি জানি না এত ভালোবাসার মানুষ আছে, এটাও আমি জানতাম না, আজকে আমি ফাইনালি জানছি। আনবিলিভেবল এটা আমার কাছে। থ্যাংক ইউ সাকিব ইভান, থ্যাংক ইউ।
তুমি কেউ আমার ভালো করলে অবশ্যই আমি তার পাশে অবশ্যই থাকি। সো দিস ইজ মাই ফার্স্ট অ্যাচিভমেন্ট, মানে এত স্টার আমি কখনো পাইনি, এটা আমার ফার্স্ট টাইম। আগের দিন এক ভাই পাঠিয়েছিল, মানে আগের দিন আরেকটা ভাই আমাকে দিচ্ছিল, বাট কে সে আমি জানি না। তো থ্যাংক ইউ। ইন্ডিয়া থাকলে ভাগায় নিয়ে আসতাম দিদি। ইন্ডিয়ায় থাকলেও রাশিয়ান ভাবিকে নিয়ে যাওয়া তো সহজ নয়। রাশিয়ান ভাবি যতই এরকম সহজ সরল থাকুক, রাশিয়ান ভাবি চায় না সবার সাথে। রাশিয়ান ভাবি সবসময় এক জায়গায় লিড করে এসছে, এক জায়গাতেই থাকে বাবা, ঠিক আছে? কি করছো রাশিয়ান ভাবি? এই তো বসে আছি, বসে বসে দেখো না তোমাদের সাথে কথা বলছি, ভীষণ ভালো লাগছে। আমি আজ খুশি হয়ে গেলাম। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থেকো। না হাতে খৈনি কেন মাখবো? এত বড় বড় নেল এক্সটেনশন নিয়ে, এত দাম দিয়ে, এত টাকা দিয়ে করিয়ে। লুকিং গর্জিয়াস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখো গর্জিয়াস সবসময় থাকা যায় না। আমি গর্জিয়াস থাকতে থাকার চেষ্টা করি। সবসময় গর্জিয়াস লুক নিয়ে তো চলাফেরা করা যায় না, বাট আই স্টিল আমি আমার চেষ্টা করি। আমার যত শরীর খারাপ হোক, যত যাই হয়ে যাক, আমি কিন্তু মানে পার্সোনালি যদি আমি ভিডিও না করি না, আমার কোনো কিছু ভালো লাগে না। কালকে গোটা দিন আমি ভিডিও পোস্ট, আমি এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম, কালকে রাত্রে বাড়ি ফিরেছি, এই জাস্ট আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে ভাবলাম তোমাদের সাথে একটু লাইভে আসি। কারণ আমি হ্যাপি নিউ ইয়ারে আমার ফ্যামিলির কাউকে হ্যাপি নিউ ইয়ার করতে পারিনি, কাউকে এখন আমি ভালোবাসা দিতে পারিনি। তো এটা আমার কাছে কষ্ট লাগা। তো যাই হোক, আবারও বলছি সবাই ভালো থেকো, সবাই সুন্দরভাবে থেকো। আর যারা পার্সোনালি আমাকে ভীষণ ভালোবাসো, তাদেরকে আমার অন্তর থেকে ভালোবাসা, ঠিক আছে? কেমন আছো? ভালো আছি, ভালো আছি। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। ওদের বাড়িতে বিয়ের কথা কি করে বলবো? না গো, আমি আর কাউকে বিয়ে করতে চাই না। স্টিল এখনো অব্দি আমার বিয়ে হয়নি। অনেকেই বলো যে তোমার প্রিপারেশন কি, নেক্সট কি করতে চাও। আমার এখনো বিয়েই হয়নি। বিয়ে খুব তাড়াতাড়ি হবে কিনাও জানি না, আদৌ হবে কিনাও জানি না। আমি যেমন আছি ভালো আছি, প্লিজ। মানে আমি এই থেকে একটু বিরত থাকতে চাই, ঠিক আছে? আমি যেমন ভালোবাসি তেমন আমি ভালোবাসতে চাই। দিদিভাই কেমন আছো? প্রিয়াঙ্কা প্রামাণিক, ভালো আছি। তুমি কেমন আছো বলো? আচ্ছা, আমার বাড়িতে এসে বিয়ের কথাটা একবার বলো দেখি, রিভিল করো দেখি। এরকম ভাবে আমাকে কেউ প্রপোজাল দেয়নি। চোখ ঠিক আছে দেখো। ঠিক আছে চলো, টাটা। এখানে লাইভটা শেষ করি। অনেকক্ষণ কথা বললাম, অনেক ভালো লাগলো, অনেক মানুষ ছিল লাইভে। টাটা। কেমন আছো? ভালো আছি গো, তুমি কেমন আছো বলো? তোমার আশা আমি পূরণ করতে পারবো না, সেটা তুমি অন্য জায়গায় গিয়ে পূরণ করো, এখানে না। সুন্দর লাগে। টাটা, বাই। বিশ্বাসে তুমি নিঃশ্বাস, প্রতিটি মুহূর্ত শুধু তুমি, ক্ষণে ক্ষণে করে প্রতিক্ষণে তুমি, প্রাণের চেয়েও ভালোবাসার মানুষ তুমি। আমি তোমাকে বানিয়ে দিলাম এটা, ঠিক আছে? শুভ কামনা রইল, তোমাকেও শুভ কামনা রইল। সাকিব ইভানকে আবারও বলছি থ্যাংক ইউ সো ভেরি মাচ। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার সাপোর্ট তোমার কাছে। বাই।